এই মুহূর্তের বিগ ব্রেকিং, গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা। সমস্ত দুর্নীতির সঙ্গে সব সময় নাম জড়িয়ে থাকে তৃণমূলের, কিন্তু এবার যা করলো তাতে করে প্রাণহানির আশঙ্কা, আর তাতে করে বাধ্য হলো পুলিশ সেই নেতাকে গ্রেপ্তার করতে। ভেজাল দুধ কাণ্ডে জড়ালো তৃণমূল নেতার নাম। গ্রেপ্তার হলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকার। শুক্রবার তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। দুধের সঙ্গে রাসায়নিক মিশিয়ে বিক্রি করার অভিযোগ ওঠে, আর সেই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতার। গত 13ই এপ্রিল পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানোর গুরুতর অভিযোগ ওঠে। সেই অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ। একটি দুধের ট্যাঙ্কার ও একটি ছোট গাড়ি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার করা হয় আরও 3 জনকে। পরে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল দুধে রাসায়নিক মিশিয়ে পরিমাণ বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হতো। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট্ট শিশুদের ক্রমাগত পেট খারাপ বাড়তে থাকে, এমনকি হাসপাতালে ভর্তি করানো হয়। আর তারপরেই অভিযোগ দায়ের করা হয় থানাতে। ওই ঘটনায় পোলবা থানায় 7 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই এফআইআরে নাম ছিল তৃণমূল নেতা বিপ্লব সরকারের। তাকেই এবার গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নাম রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী সোনা শীলের। এই ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে তারা। বিজেপির সপ্তগ্রাম মণ্ডলের সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলেন, যে দুধ শিশুরা খায় সেই দুধে কেমিক্যাল মিশিয়ে বাজারে বিক্রি করা হতো। রাজহাট পঞ্চায়েতে হোসনাবাদের একটি হোটেলে এই কারবার চলছিল। তার কথায় তৃণমূল শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে, এবার ছোট্ট শিশুরাও রেহাই পাচ্ছে না।